ফেরেশতা সম্পর্কে আপনার হক কি তাহলে? ফেরেশতাদের নাম শুনলেই আলাইহিস সালাম পড়বেন, ঠিক আছে? আর তারা কষ্ট পায় এমন কিছু করতে যাবেন, যেমন এই যে আমরা অনেক সময় পেঁয়াজ খেয়ে মসজিদে আসি, তারা কষ্ট পায়। অনেকে স্মোক করে মসজিদে আসে, তারা কষ্ট পায়। অনেকে যত্রতত্র আমরা নগ্ন হয়ে পড়ি, তারা কিন্তু এটাকে বিব্রত বোধ করেন, কষ্ট পান। ফেরেশতারা আমাদেরকে দেখেন, দেখেন না, আমাদের সাথে আছেন না? তো তারা কষ্ট পান এমন কিছু আমরা করতে যাব না, ঠিক আছে? এরপরে ফেরেশতা সম্পর্কে আমাদের একটা আকীদা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, বিভিন্ন কাজের দায়িত্ব দিয়েছেন। এখন এখানে এমন শক্তিশালী ফেরেশতাও আছে যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব কি হবে, ধ্বংস হতে পারে। ফেরেশতারা আমাদের জন্য যেন দোয়া করেন, সেরকম করে আমরা চলার চেষ্টা করব। কেমন? আমরা যদি ইলম অর্জন করি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে। আমি হাদিসগুলো বলার সময় পাচ্ছি না। আমরা যদি ইলম অর্জন করি, ইলমের পথে চলি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। আমরা যদি দরুদ শরীফ পড়ি, ফেরেশতারা দোয়া করে। আমরা যদি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করি, তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। মানে যে কাজগুলো করলে তারা আমাদের জন্য দোয়া করেন, এগুলো করতে হবে। যেমন সেজদায় থাকলে, মসজিদে এসে বসে থাকলে ফেরেশতারা ইস্তেগফার করেন। লাইলাতুল কদরে জাগ্রত হলে ফেরেশতারা কি করেন? আমাদের জন্য দোয়া করেন। এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন।